আচ্ছা, গতকাল রাত্রিবেলা যখন বৃষ্টি হচ্ছিল তখন কি তোমরা কেউ জেগেছিলে রাত্রিবেলাতে? কালকে কিন্তু বৃষ্টিটা খুব জোরে হয়নি, যেটা হচ্ছিল সেটা হচ্ছে হাওয়া খুব জোরে দিচ্ছিল আর বাজ পড়ছিল আকাশে খুব। আচ্ছা, এই যে বাজ পড়াটা কিভাবে হয় তা কি তোমরা জানো? বাজকে আমরা ভালো কথায় বলি বজ্র, আর এই বাজ যখন আকাশ থেকে মাটিতে এসে পড়ে সেটাকে আমরা বলি বজ্রপাত। আজকে এই বজ্রপাত নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তার আগে বলি, দুটো পাথর হাতে করে নিয়ে যদি একটু জোরে ঘষে দেখো তাহলে কি হবে? পাথর দুটো ঘষার পরে দেখবে একটা শব্দ হবে আর একটু লাইট বেরোবে। এবার যখন এই পাথরটা তুমি ঘষার সাথে সাথে একটু পাথর দুটোতে হাত দিয়ে দেখবে পাথর দুটো গরম হয়ে গেছে। গরম হবার পরে কি হয়? আস্তে আস্তে সেটা আবার আগের জায়গায় ফিরে আসে। আকাশে যখন আমরা মেঘ দেখি, মেঘ ভাসতে ভাসতে একটা মেঘের সঙ্গে যখন আরেকটা মেঘের ধাক্কা লাগে, তখন সেই ধাক্কা লাগার পরেও কিন্তু দুটো জিনিস তৈরি হয়। একটা তৈরি হয় শব্দ, আরেকটা তৈরি হয় আলো। এবার এই শব্দটা যখন হয় সেই শব্দটাকে আমরা শুনতে পাই, আর আলোটা যখন হয় সেটাকে আমরা বলি বিদ্যুৎ। এবার এই মেঘ যখন একটা মেঘের সঙ্গে একটা মেঘের ধাক্কা লাগছে, সেগুলো কি সব মেঘেই ধাক্কা লাগলে এরকম শব্দ আর বিদ্যুৎ তৈরি হয়? তা কিন্তু নয়, শুধুমাত্র কালো মেঘে এইটা হয়। আকাশে যখন ঘন কালো মেঘ করে, সেই ঘন কালো মেঘ একটার সঙ্গে আরেকটা যখন ধাক্কা লাগে তখন এই শব্দ আর বিদ্যুৎ এটা তৈরি হয়। আর এই শব্দ আর বিদ্যুতের আলো যখন পৃথিবীতে এসে পড়ে সেটাকে আমরা তখন বলি বজ্রপাত। এই বজ্রপাত আমরা দেখতে পাই আমাদের চারপাশে আকাশে। কখন? বর্ষাকালে।